Good morning, students. আমি অর্ণবন্দী সামনে গভর্নমেন্ট আইটি মেকানিক মোটর ভেহিকলের একজন ইনস্ট্রাক্টর। আজ আমি তোমাদের WCS এর ক্লাস নেব রেশিও অ্যান্ড প্রপোর্শনস। এর আগে আমি তোমাদের WCS এর ফ্র্যাকশনস এবং স্কোয়ার রুটস পড়িয়েছিলাম। তার আগে ইউনিটটা যেহেতু তোমাদের মেকানিক মোটর ভেহিকলের মধ্যে ঢুকেছিল তাই ওটা আমি ধরে নিয়েছিলাম। তো ইউনিট ফ্র্যাকশনস আর স্কোয়ার রুটের পর আজকে এটা ফোর্থ চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শনস। তো আজকে গোটা চ্যাপ্টারটা আমি করানো সম্ভব নয়, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। প্রথমে আজকে শুধু তোমাদের রেশিও সম্বন্ধে আলোচনা করবো, আমি নেক্সট ভিডিওতে প্রপোর্শন দেবো। তো আজকে আমি আলোচনা করবো শুধু রেশিও সম্বন্ধে। আগেও বলেছি, আবারও বলছি যে এই সমস্ত জিনিসগুলো তোমরা সেকেন্ডারি লেভেলে পড়ে এসেছো, খুবই সোজা ইজি ব্যাপারগুলো। তোমাদের WCS এ যেগুলো থাকে সেগুলো খুব কমপ্লিকেটেড কিছু নয়, সেগুলো ইজি থাকে। তো তা সত্ত্বেও যেহেতু ক্লাসে পড়াতে হবে, তোমাদের মধ্যে অনেকে হয়তো ভুলে গেছো বা কেউ হয়তো নাও জানতে পারো, জানি না, কিন্তু বলছি তাও। রেশিও রেশিও মানে কি? রেশিও বাংলা হচ্ছে অনুপাত, আর প্রপোর্শনস মানে সমানুপাত। অনুপাতকে আমরা কি দিয়ে ডিনোট করি? অনুপাতকে আমরা ডিনোট করি একটা কোলন দিয়ে, একটা কোলন দিয়ে ডিনোট করি অনুপাতকে। অনুপাত অ্যাকচুয়ালি কি জিনিস? অনুপাত হচ্ছে দুটো জিনিসের মধ্যে কম্পারেটিভ তুলনা, একই ইউনিট, দুটো সেম ইউনিটের মধ্যে কম্পারেটিভ তুলনাকে আমরা বলছি অনুপাত। যেমন ধরো দুটো বালতিতে জল আছে, একটাতে 10 লিটার, একটাতে 5 লিটার। তো আমি সে 10 লিটার আর 5 লিটারের মধ্যে অনুপাত বার করতে পারবো, কিন্তু যদি ইউনিট আলাদা হয় আমি 10 লিটার জলের সঙ্গে 5 কেজি লোহার অনুপাত বার করতে পারবো না। আমাকে ইউনিট সেম হতে হবে, ইউনিট সেম হলে তবে আমরা অনুপাত বার করতে পারি। তো অনুপাত নিয়ে আমি মেনলি তোমাদের বড় পরীক্ষায় তোমাদের কি কি কোশ্চেন আসে বা কি কি কোশ্চেন থাকে, তোমাদের বিভিন্ন অনুপাত বার করতে দেয়। ধরো কোশ্চেন বলছি A:B। আচ্ছা, তার আগে বলে দিই যে A:B টা লেখা আছে, এটা মানে তোমরা আগেও জানো, এটা আমি লিখতে পারি A/B, অর্থাৎ A:B মানে B কে A দিয়ে ভাগ করা, বা A/B সেটা হচ্ছে A অনুপাত B। এভাবে লিখতে পারি, এটা তোমরা জেনে রাখো। এবার কোশ্চেনে আসছি। ধরো A:B সমান দেওয়া আছে আমাদের, যে কোনো একটা মান ধরতে পারো, কিন্তু আমি বই থেকে নিয়েছি তাহলে আমার মিলাতে সুবিধা হবে। 6:7 B:C সমান 4:5। 4:5 নিয়ে তোমাদের বলে দিল A:B:C সমান কত। পরীক্ষায় এরকম কোশ্চেন আসে, প্রথম টাইপের কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন হবে যে A:B সমান B:C সমান বলে দিল, A:B সমান বার করতে হবে। যখন এরকম কোনো কোশ্চেন আসবে, এটা বার করার দুটো উপায় আছে। যদি আমার রেশিও কম থাকে, পরীক্ষার হলে অ্যান্সার করার সময় টাইম বাঁচানোর সময় মনে রাখবে, যদি আমার রেশিও কম থাকে, যেমন ধরো এখানে দুটো রেশিও দেওয়া আছে, একটা A:B, একটা B:C। যখন এরকম ছোট রেশিও থাকবে, দুটো রেশিও থাকবে, তখন তুমি কি করবে? সোজা দেখে নেবে যে কোন জিনিসটা আমার আনকমন হচ্ছে। দেখো A এর ভ্যালু হচ্ছে আমার 6, C এর ভ্যালু হচ্ছে আমার 5। এদের মধ্যে B টা হচ্ছে আমার কমন, কিন্তু B এর ভ্যালুটা হচ্ছে আমার কমন নয়, B এর ভ্যালুটা আলাদা। এখানে একটা জায়গায় B এর ভ্যালু 6, একটা জায়গায় B এর ভ্যালু 4। তো এই ক্ষেত্রে তোমরা সহজেই এই জিনিসটা করে ফেলতে পারবে কিভাবে, যে এই যে B এর ভ্যালু এখানে 7 আছে, এই 7টাকে এখানে যে B এর ভ্যালু 4 আছে, সেই 4 কে এই গোটা প্রপোর্শনটাকে গুণ করে দাও। এই গোটা প্রপোর্শনটাকে A:B কে দ্বিতীয় প্রপোর্শনে B এর মান দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে এখানে? 6:7 গুণিত 4, তার মানে 4 × 6 = 24, 4 × 7 = 28। যেহেতু আমি বললাম 6:7 মানে 6/7, তোমাদের ফ্র্যাকশন পড়িয়েছিলাম, ফ্র্যাকশনের মতোই বিহেভ করবে জিনিসটা। তাই যখনই 4 দিয়ে গুণ করছি, তাহলে আমার লব গুণ হবে, হর গুণ হবে, 24:28। সেম ভাবে B:7 যেটা আছে, এখানে B এর মান আছে 4 আর C এর মান 5, কিন্তু প্রথম আমার যে অনুপাতটা ছিল রেশিও ছিল তাতে B এর মান 6, তাহলে আমার দ্বিতীয় যে অনুপাতটা আছে সেটাকে 6 দিয়ে গুণ করতে হবে। B:C 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে আমার
4:5 ইন্টু সরি এটা 6 এটা 7 দিয়ে গুণ হবে, b এর মান 7, সরি b এর মান 7 দিয়ে গুণ হবে। তো কত হচ্ছে আমার 7 4 28, 7 5 35। তাহলে এবার তোমরা দেখতে পারো যে দেখো কিন্তু b এর মান কিন্তু আমার কিন্তু সমান চলে গেল। a এর মান এখানে কত হলো 24, b এর মান এখানে 28, এখানে b এর মান 28, c এর মান 35। b দুটো আমার কমন বেরিয়ে গেল। আমার লক্ষ্য ছিল কিন্তু এটা যে b এর মানটাকে আমাকে কমন আনতে হবে, তবে কি আমি প্রপোর্শনটা পাবো। যেহেতু আমি b এর মানটা কমন পেলাম, তাহলে আমি সহজেই আমরা লিখে দিতে পারি a:b:c সমান 24:28:35। এবার এটাকে আরো তোমরা শর্ট করতে পারো। এটা কি শর্ট করা যাবে? এটা 2 দিয়ে যাচ্ছে না, এটা শর্ট করা যাবে না। কারণ শর্ট করতে গেলে এমন একটা সংখ্যা রাখতে হবে সেই সংখ্যাটাতে 3টেই আমার বিভাজ্য হবে, কিন্তু এখানে কিছু নেই। 2 24 দিয়ে 28 যাচ্ছে, এখানে 2 দিয়েও যাচ্ছে না, এগুলো 5 দিয়ে যাচ্ছে না, এটা 3 দিয়েও যাচ্ছে না, তো এটা বিভাজ্য হবে না। এটা আমার অ্যান্সার 24:28:35। আর আরেকটা উপায় আছে এই জিনিসটা বার করার, আরেকটা উপায় আছে। সেটা তোমাদের আমি দুটো হচ্ছে রেশিও নিয়ে বলছি, পরে আমি যখন রেশিও বাড়াবো সেটা তোমরা উপযোগিতা দেখতে হবে বা প্রয়োজনীয়তা বুঝতে পারবে, পরীক্ষা হলে না দেখো। এটাকে আরেকটা ভাবে কিভাবে করতে পারি, ধরো a b c, প্রথমে আমার a:b প্রপোর্শন কি আছে 6:7, b:c প্রপোর্শন কি আছে 4:5, এভাবে লিখে নাও জিনিসটা। তারপরে কি করো যে প্রথম প্রপোর্শনে যে আমার c অংশটা ফাঁকা ছিল, ডান দিকে c অংশটা ফাঁকা আছে, সে এর জায়গায় তার আগের যে বাঁ দিকের যে b এর মানটা, সেই b এর মানটা বসে দাও। তার মানে এখানে c এর আগে কি আছে b, তো b এর মানটা c এ বসে যাবে 7। তেমনি উল্টো ভাবে নিচের যে প্রপোর্শনটা সেখানে a এর মানটা আমার ফাঁকা ছিল, কিন্তু a এর পরে আবার কি আছে b আছে, তাহলে যে b এর মানটা সেটা তার আগে বসে যাবে। তার মানে এখানে এর জায়গায় b এর মানটা বসে যাবে 4। এবার এটাকে তোমরা গুণ করে দাও পুরোটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সাথে এটা, তাহলে 6 4 24, 7 4 28, 7 5 35। তাহলে এখান থেকেও তোমরা পেয়ে গেলে a:b:c সমান 24:28:35। এটা ছোট রেশিওর ক্ষেত্রে তোমাদের হচ্ছে না করলেও চলে। ছোট রেশিওর ক্ষেত্রে তোমরা ইজিলি তোমরা হচ্ছে যে মানটা আমার আলাদা আসছে সেই মানটাকে দুটো রেশিও গুণ করে পেয়ে যেতে পারো। কিন্তু যদি রেশিও বড় হয়, সে একটা উদাহরণ দিচ্ছি, রেশিও বড় হলে এটা উপযোগী, কারণ সেই ক্ষেত্রে তোমাদের ওই বারবার গুণ করে করতে গেলে সময় নষ্ট হবে। উদাহরণ হিসেবে বলছি, ধরো a:b 2:3, b:c সমান 5:4, c:d কত হয়ে গেছে 3:7। এখানে আমার 3টা অনুপাত দেওয়া আছে, আমাকে বলে দিল যে a:b:c:d সমান কত। এটাকে তোমরা যদি শুধু আনকমন ধরে বার করতে যাও, এটার সঙ্গে এটা গুণ, সেটার সঙ্গে এটা গুণ, অনেক সময় লাগবে। সেই জন্য আমি আগের যে 2 নম্বর প্রসেসটা বললাম সেই প্রসেসটা এটা খুব ইজিলি বেরিয়ে যাবে। প্রথমে এখানে লিখে দাও a b c d, প্রথমে কি আছে a:b 2:3, তারপরে b:c কি আছে 5:4, c:b কি আছে 3:7। এবার দেখো এখানে c এর মানটা আছে, তার আগে কি আছে b এর মানটা, b এর মানটা এখানে c এ বসে যাবে 3। এই যে d টা আছে, d ও কিন্তু তার আগের যে c টা আছে c এর মানটা বসে যাবে, তার মানে এখানেও বসে যাবে আমার 3। আবার দেখো এখানে 5:4 d আর c আছে, d এর জায়গায় কি বসবে, তার আগে c এর মানটা বসবে, মানে d এর জায়গায় আমার কি বসবে এখানে 4, এর জায়গায় কি বসবে তার পরের যে b এর মানটা আছে সেটা বসে যাবে, তার মানে এর জায়গায় আমার কি বসবে 5। তেমনি এখানে c:b আছে লাস্ট প্রপোর্শন, b এর জায়গায় কি বসবে c এর যে মানটা 3, এর জায়গায় কি বসবে b এর যে মানটা 3। আশা করি তোমরা বুঝতে পারলে যে কোথায় কিভাবে মানটা বসাতে হবে। যেটা পরে ফাঁকা থাকবে
পরের মানটা বসাতে হবে। এটাকে তোমরা গুণ করবে, কত হচ্ছে তাহলে 5 দুগুণে 10 দিনে 30, 5 দিনে 15 দিনে 45, 4 দিনে 12, 12 দিনে 36, 4 সাতে 4 দিনে 12, 12 সাতে 84, 7 4 28, নেক্সট 24 6 27 84। ব্যাস, তাহলে তোমাদের প্রপোর্শন অনুপাত কত বেরিয়ে গেল 30:45:36:84। এবার এটা কি তার ভাগ করা যাবে? তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এটাকে ভাগ করা যাবে। এটা আমি 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে পারি। যদি 3 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে তাহলে কত হচ্ছে 3 10 30, 3 15 45, 3 12 36, 3 2 6 7 8 2 24 24 28। তো আর কি ভাগ করা যাচ্ছে এটা? না, এটা ভাগ করা যাচ্ছে না। তাহলে আলটিমেট আমার হচ্ছে অ্যানসারটা কি হলো 10:15:12:28 A:(B:)C:(D)। এটা সমান এই অ্যানসারটা হলো। পরীক্ষায় তোমাদের এরকম কোশ্চেন দিয়ে চারটা অপশন দিয়ে দেবে, যে চারটা অপশনের মধ্যে একটা অপশন এটা থাকবে এবং বাকি অপশনগুলো এগুলোই ইন্টারচেঞ্জ করে দেওয়া থাকবে। তোমাদের আসল হচ্ছে বার করতে হবে। তো তোমরা এইভাবে সহজে এটা 10:15:12:28 বার করতে পারবে ইজিলি। আচ্ছা, এটা গেল এক ধরনের উদাহরণ। এরপর তোমাদের সেকেন্ড টাইপের উদাহরণ দিচ্ছি, সেকেন্ড টাইপের কোশ্চেনের উদাহরণ দিচ্ছি। কিরকম কোশ্চেন আছে তোমাদের? কোশ্চেন হলো যে A 3/4 of B, B হচ্ছে 2/3 of C। তাহলে আমরা বললো যে A:(B:)C সমান কত? এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা এই চারটা অপশন দেবে। ঘাবড়াবার কিছু নেই। এখানে দেখো প্রথমে বলেছে যে A সমান কি 3/4 of B। 3/4 of B মানে কি B এর 3/4। তাহলে আমি এটা লিখতে পারি A সমান B * 3/4। এটা যদি বিটা 3/4 এর সঙ্গে গুণ আছে, আমি যদি সমানের আগে এটা নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে এটাকে এরকম লিখতে পারি যে A/B সমান 3/4। একইভাবে এখান থেকে আমরা পাচ্ছি কি B সমান 2/3 of C, মানে C এর 2/3। C এর 2/3 মানে কত? C * 2/3। একইভাবে B/C করলাম, তাহলে কত হলো 2/3। ব্যাস, এত পর্যন্ত আনার পরে ব্যাপারটা ইজি। তাহলে এখান থেকে তোমরা প্রপোর্শন পেয়ে গেল কত? A:(B) সমান 3:4 আর B:(C) সমান 2:3। এখানে দেখতে পাচ্ছ B এর মানটা আলাদা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 × 3 = 6, 2 × 4 = 8, আর এটাকে গুণ করে দাও 4 দিয়ে, 4 × 2 = 8। B এর মানটা সমান হয়ে গেল 4 × 3 = 12, 6 × 8 = 12, মানে 2 × 3 = 6, 2 × 4 = 8, 2 × 6 = 12। রেজাল্ট হচ্ছে অ্যানসার হচ্ছে 3:4:6। আশা করি বুঝতে পারলে কিভাবে হয়েছে। A:(B) এর মানটা পেয়ে গেল, B:(C) এর মানটা পেয়ে গেলে, তার মানে আমার A:(B:)C মানটা বার করতে কোনো সমস্যা নেই। A:(B) কে তুমি 2 দিয়ে গুণ করো, B এর মান দিয়ে গুণ করো, আর B:(C) কে 4 দিয়ে গুণ করো, পেয়ে যাবে। অথবা তুমি যদি ইচ্ছে সে আগে প্রসেস করতে পারো, তোমার যদি মনে হচ্ছে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আবার সেই ABC করে দাও। 3 4 2 3, 4 এর পর এখানে C এর জায়গায় 4 বসবে, 2 এর এখানে এর জায়গায় 2 বসবে, 3 × 2 = 6, 4 × 2 = 8, 4 × 3 = 12, সেই 6:8:12, তার মানে 3:4:6। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা 2 নম্বর উদাহরণ। আচ্ছা, 3 নম্বর উদাহরণ। রেজাল্ট 3 নম্বর উদাহরণ কি আসছে? রেজাল্ট 3 নম্বর উদাহরণ হলো, ধরো পরীক্ষার কোশ্চেন দিয়ে দিল 3A = 4B = 5C। নিয়ে বলে দিল A:(B:)C সমান কত? এরকম কোশ্চেন দিল। দেখো এই কোশ্চেন যখন দিল, এটা বড় করে করা যায় আর ছোট করে করা যায়।
আমি তোমাদের বড় করে শেখাচ্ছি, কিন্তু ছোট করেটা তোমরা পরীক্ষাতে অ্যাপ্লাই করবে তাড়াতাড়ি করার জন্য। এটা কিভাবে করা যায়? ধরো এই যে জিনিসটা দেওয়া আছে, প্রথমে লিখে দিলাম 3a সমান 4b। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? a/b সমান 4/3, কারণ 3a সমান 4b সমান লিখতে পারি এইভাবে, a/b সমান 4/3। এটা গুণ হয়ে যাবে 3a 4b, একই ব্যাপার। তারপরে আমার a/b সমান 4:3। আবার এখান থেকে 4b সমান 5c, b/c সমান 5/4। তাহলে b/c সমান 5:4 বেড়ে গেল। এরপরে তোমরা যেরকম করে করো যে 4:3 কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 4 × 5 = 20, 5 × 3 = 15। এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 5 × 3 = 15, তাহলে b এর মানটা সমান হয়ে গেল 3 দিয়ে গুণ করলে 3 × 4 = 12, 20:15:12। এটা বরাবর। কিন্তু পরীক্ষা হলে তোমরা যদি এই জিনিসটাকে আরো তাড়াতাড়ি করতে চাও, তার একটা উপায় আছে। এটা গেল, সেই উপায়টা কি? সেই উপায়টা কিছুই না, a/b/c বার করতে দিয়েছে। তোমরা সোজাসুজি প্রথমে যেহেতু a বার করতে হবে, এটাকে আলাদা করে দাও। a বার করতে হবে, এটাকে হাত চাপা দিয়ে দাও। b আর c এর মানে যে মানটা আছে 4 আর 5, সেটাকে গুণ করে দাও, কত হচ্ছে? 20:2। b এর মান বের করতে হবে, b টাকে চাপা দিয়ে দাও। a আর c এর চাকে কি আছে? 3 আর 5, সেটাকে গুণ করে দাও, কত হচ্ছে? 15:2। c এর মান বের করতে হবে, c টাকে চাপা দিয়ে দাও। a আর b এর আগে কি আছে? 3 × 4, মানে কত হচ্ছে? 12। তাহলে 20:15:12। তোমরা সহজে এখান থেকে এটা পেতে পারো। এবার যদি এটা তুমি ভাবো যে সাপোজ এখানে 5c করে আর একটা মান দিয়ে দিল 8d, চারটে মান দিয়ে দিল, তখন তোমার সেই চারটে মানকে আলাদা আলাদা করে বার করতে গিয়ে a/b, b/c, c/d করে বার করবে। তারপরে a/b, b/c, c/d করে দেখলে সেটাকে আবার হিসাব করে বার করতে তোমার যে টাইমটা লাগবে, সেই টাইমের থেকে তোমরা এরকম যদি দিয়ে থাকে ওই সেকেন্ড উপায় যেটা সহজ উপায়, সেই হিসাবে বার করে করতে পারো, খুব ইজি। a/b, b/c, d। তাহলে আমি a কে বাদ দিয়ে দিলাম, 3টে গুণ করে দাও, 5 × 4 = 20, 20 আর কত হচ্ছে? 160। b এর মান করতে হবে, 5 × 3 = 15, 15 10 150, 15 135, 120, 15 120, তাই তো? 15 120। c এর মান করতে হবে, তাহলে 4 × 3 = 12, 12 আসছে 96। d এর মান করতে হবে, মানে 5 × 4 = 20, 20 × 3 = 60। আলটিমেট এটাকে ভাগ করো, কত দিয়ে ভাগ যাচ্ছে? সবথেকে বড় কোনটা দিয়ে ভাগ যাচ্ছে? 4 দিয়ে ভাগ করবে, 40, 30, 4 × 8, 4 × 16, না এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 2 দিয়ে 80, 60, 2 × 8, 116, 2 × 16, 30, এটা 916, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে 80টা ভাগ যাচ্ছে না, আবার 2 দিয়ে যাবে, 40, 30, 24, 15। এরপর এটা আর কিছু দিয়ে ভাগ যাবে? এরপর আর কিছু দিয়ে ভাগ যাবে না, কারণ 3 দিয়ে ভাগ করতে গেলে 40 ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ করতে গেলে 15 ভাগ যাবে না। আলটিমেট আনসার হবে 40:30, 24:50। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বড় দেওয়া থাকে এই উপায় করলে তোমরা কত সহজে রেশিওটা বার করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে নেক্সট উদাহরণ। আর কি কি কোশ্চেন থাকে? আর ধরো কোশ্চেন হলো যে a 20% সমান b
30% সমান সি 30%, তাহলে A/B/C সমান কত? যখনই এরকম কোনো পার্সেন্টেজ আসবে এটাকে তোমরা বড় বড় করতে পারো। A 20% মানে হচ্ছে A * 20/100 5 সমান A/5, B এর 30% মানে 30/100, C এর 40% মানে C * 40/100। এভাবে প্রচুর বড় হিসাব করে তোমরা করতে পারো, অনেক টাইম নষ্ট হবে। তাই আমি তোমাদের শর্ট উপায়টা শেখাচ্ছি যে ছোট করে কিভাবে করবে। যখন এরকমই কোনো কোশ্চেন আসবে তখন ছোট করে উপায়টা কি, A/B/C, আচ্ছা ছোট উপায়টা কি, প্রথমে এটা দেখো যে A 20% দেওয়া আছে, A 20% মানে তোমরা এটাকে লিখে নেবে 2A, B 30% লেখা আছে তাহলে এটাকে তোমরা লিখে নেবে 3B, আর C 40% লেখা আছে তাহলে এটাকে তোমরা লিখে নেবে 4C। যখনই কোনো ওই A B C এর পরে পার্সেন্টেজ থাকবে সেটাকে তোমরা এইভাবে লিখতে পারো, A 20% মানে 2A, B 30% মানে 3B, C 40% মানে 4C। এবার তো তোমরা পেয়ে গেলে 2A 3B 4C, আগের মতো হিসাবে তোমরা বার করতে পারো। A/B/C সমান কত? A কে চাপা দাও 3 4 12, B কে চাপা দাও 2 4 8, C কে চাপা দাও 3 2 6, 12:8:6, তার মানে 2 6 12, 2 4 8, 2 3 4, 6:4:3 হচ্ছে তোমাদের आंसर। এভাবে তোমরা পাবে, নালে তোমাদের ওই বড় বড় করতে গেলে হিউজ টাইম নষ্ট হয়। তাই এই ছোট উপায়টা তোমরা শেখাবে। এটা হলো 4 নম্বর एग्जांपल, 4 নম্বর ধরো পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, এরকমই কোশ্চেন আসে। এরপরে নেক্সট एग्जांपल কি হবে, ধরো নেক্সট एग्जांपल এরকম একটা एग्जांपल আছে পরীক্ষায় আসছিল, A/B সমান B/C সমান হাফ, তাহলে A/B/C সমান কত? এরকম যখনই আসবে তোমরা জিনিসটা দেখে বুঝতে পারছো যে এটা আমরা লিখতে পারি কি A/B সমান হাফ, আবার এটাও লিখতে পারি যে B/C সমান হাফ, মানে A/B সমান 1/2, B/C সমান 1/2। এবার এটা সোজা হিসাব করে দাও, তারপরে এখানে B এর মানকে 1 দিয়ে গুণ করে দাও, 1:2, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 একটা 2 কমন এসে যাচ্ছে, 2:2 সমান 4, 1:2:4, এর आंसर হবে 1:2:4। পরীক্ষার মধ্যে এরকম কোশ্চেন হলে এরকম কোশ্চেন आंसर দিতে পারো। এরপর তোমাদের লাস্ট টাইপ যেটা তোমাদের আসে সেটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশন দেওয়া, এই রেশিওর মধ্যে অনুপাতের মধ্যে ফ্র্যাকশন দেওয়া, সেটাও কিছু নয়, সোজা একটা एग्जांपल দিচ্ছি তোমাদের। ধরো 5 নম্বর एग्जांपल দিচ্ছি যে A/B/C সমান দেওয়া আছে হাফ 1/2 1/3 1/4। এখন দেখতে পাচ্ছ যে A/B/C সমান এই জিনিসটা তোমার ফ্র্যাকশনে দেওয়া আছে, ভগ্নাংশে দেওয়া আছে। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, প্রথমেই আর কিছু নয়, এই যে নিচের যে হর যেটা আছে, ডিনোমিনেটর যেটা আছে সেটা তোমরা লসাগু করে ফেলো, এলসিএম করে ফেলো। 2 3 4, 2 1 2 3, 2 2 4, আর কি ভাগ যাচ্ছে না, ভাগ যাচ্ছে না, তাহলে এলসিএম কত হচ্ছে 3 2 6 2 12, লসাগু কত 12। এরপরে এই জিনিসটাকে টোটাল তোমরা মনে মনে হিসাব করে নাও যে 12 আছে, এটাকে যেমন হিসাব করে আর যোগ করে নাও যে 2 6 12, 6 1 6, 6, 3 4 12, 4 1 4, 4 4 3 12, 3 1 3, তার মানে আমার টোটাল आंसर হলো 6:4:3। এভাবে তোমরা বার করতে পারো যে যদি কোনো রেশিও দিয়ে থাকে রেশিওটাকে কিভাবে বার করবে। যে কোনো রেশিও থাকুক তোমাদের প্রথম কাজটা হচ্ছে লসাগু বার করে ফেলা, এলসিএম বার করে ফেলা।
এলসিএম বার করার পর যেমন তোমরা যোগ বা বিয়োগ করার সময় যেরকম হিসাব করো যে এটাকে দিয়ে ভাগ করবে, 2 6 12 হলো, ভাগ করার পর যে ভাগফলটা আসবে সেটাকে তোমরা লব দিয়ে গুণ করে দাও, তাহলে সেই অ্যানসারটা যেটা হবে 6, 3 4 12, 4 1 4, 4 3 12, 3 1 3, যেরকম আমাদের ফ্র্যাকশন আসবে সেরকম তোমাদের করতে হবে। এটা হলো তোমাদের রেশিওর মধ্যে যদি ফ্র্যাকশন থেকে এরকম যে 5টা আমি एग्जांपल দিলাম পরীক্ষাতে 90% এই 5টা एग्जांपल থেকে আসে রেশিওর অঙ্কে। এছাড়া এক্সট্রা কিছু কোনো রকম অঙ্ক এসে যেতে পারে, যেরকমই অঙ্ক আসুক না কেন তোমাদের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে তোমরা সে অঙ্কের সলভ করতে পারবে, সমাধান করতে পারবে। তো আজকে রেশিও পড়ালাম, প্রপোর্শনটা পড়ালে অনেক বড় ক্লাস হয়ে গেল, প্রপোর্শনটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে পড়াবো। তো আপাতত এটাই, ধন্যবাদ।